এই পুজুছো না? আরে আমি গো আমি, তোমার একমাত্র স্বামী। দরজাটা খোলো। কি তুমি এরকম দরজা বন্ধ করে আছো কেন? আর এরকম দরজা বন্ধ থাকলে তুমি পালাবে কি করে? পালাবো কেন? কি করেছি আমি যে পালাবো? হ্যাঁ, এই কি করছো তুমি? এটা দেখি কি করছো এটা? হ্যাঁ রে, এটা তোমার ফোনের নতুন রিংটোন। এই চলো চলো, তুমি নিচে চলো, বরং খেলা হবে। ওকে ওমা, তুমি খেলবে না দিচ্ছা? না, আমি খেলবো না, কিছুই করবো না আমি। খেলা চলছে, অনুষ্ঠান চলছে। অপু মাসিমণির সাথে ঠিক কি করতে চায় আমি বুঝি না ভেবেছো? আমি সব বুঝি, সব জানি আমি। আসলে অপু মাসিমণিকে ফাঁসাতে চায়। সে কি, তুমি এইসব কিছু জানলে কি করে? তুমি কি কারুর কোনো ক্ষতি করেছো? না তুমি কি মাসিমণির সাথে জড়িত? মোর মোটেও না। ব্যাস, তাহলে আর টেনশন রেখে চলো চলো নিচে চলো। সবাই না খেয়ে বসে আছে, বলছে মাঝে বৌমা না আসলে অনুষ্ঠান কখনো কমপ্লিট হয়। চলো চলো। তো কাঁচা পেঁয়াজ, হ্যাঁ? এই কাঁচা পেঁয়াজ নিয়ে তুমি কি করছো? বুঝছো না কাঁচা পেঁয়াজ খাচ্ছ আজকাল? না না না, কাঁচা পেঁয়াজ কেন খেতে যাবো? কাঁচা পেঁয়াজ খাচ্ছি না তো। এই শোনো না, বলছে দেখো দেখো দেখো, আমার না মাথায় কিরকম জ্বর আসছে, গাটা গরম হয়ে গেছে। তো তুমি একটু ওই থার্মোমিটার দিয়ে আমার জ্বরটা একটু দেখে দাও না গো, একটু দেখে দাও। পেটটা কেমন কামড়াচ্ছে। বাবারে বাবা, আমি মরে যাবো, কি করছো? আমার কেমন বমি বমি করছে। না না, শোনো শোনো শোনো, নিচে চলো, 8 ঘন্টা সব ঠিক হয়ে যাবে। 8 ঘন্টা একদম খেলাই শেষ হয়ে যাবে। কি বলছে ও? হ্যাঁ, ও কি আমায় শুনিয়ে শুনিয়ে মিন করে কিছু বলছে? আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে সেটা বললো? এই বলছি, তুমি কি ভাবছো এত? শোনা, চলো 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 নিচে চলো, নিচে চলো, বরং সবাই না খেয়ে বসে আছে। তোমাকে আরে ডাকছে, বুঝো না? এসে যাবো না আমি। ছেড়ে দাও অপু, মারা ছেড়ে দাও বলছি। অপু হাত ছাড়ো, হাত ছাড়ো অপু, প্লিজ এরকম করো না অপু। কি হলো? জুতি এরকম চেঁচামেচি করছে কেন? হ্যাঁ অপু তুমি কেন এরকম করছো? অপু দেখো, আমি তো তোমার মায়ের মতন। এই মেয়ে, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি মাসিমণির হাত ধরে টানতে টানতে নিয়ে আসছো। ছাড়ো বলছি, ছাড়ো হাত। কি হলো অপু, চুপ করে আছেন কেন? যে কথাটা বলতে এসেছেন সেটা বলুন, চুপ করে আছেন কেন? আরে এতক্ষণ তো আপনি কথাটা বলার জন্য মুখিয়েছিলেন, এখন বলুন, বলে ফেলুন, অপেক্ষা কিসের? বলুন বলুন। এই অপু, বলে দাও বলে দাও, যা হবার হবে, সব সত্যি কথা বলে দাও। আমরা সবাই মেন্টালি প্রস্তুত একদম। কিসের প্রস্তুতি শুনি? দাঁড়াও দাঁড়াও, বলতে দাও। কিছু তো বোঝা যাচ্ছে না, সবকিছু গুলিয়ে যাচ্ছে। এই তো সাত সকালে তোমরা সবাই মিলে তাল তুললে যে মায়ের মাসির দরদ বেশি অনুষ্ঠান হবে, অপুমাই সবচেয়ে বেশি উদ্যোগ নিল। এখন দেখছি অপুমা জ্যোতিকার হাত ধরে টেনে এনেছে, তারপর আবার সমু আর দীপু বলছে যে বলে দাও বলে দাও। কি বলবে, কি বলার আছে? অপুমা ছেড়ে কাজ তো কি হয়েছে বলতো? অপু, তুমি এরকম ভাবে বাবা মাকে টেনশন দিও না। কি হয়েছে, কি সমস্যা, তুমি সেটা বলো না। এই মেয়ে, তুমি বলো, কেন আমার বোনকে টানতে টানতে এভাবে নিয়ে এলে? কেন নিয়ে এলে? জ্যোতি, ও যদি না বলতে চায় না বলুক, তুই বল, বল। মাসিমণি, মাসিমণি, আমি একদম চুপ। তুমি একটাও কথা বলবে না। কথা বললে কি হবে জানো তো?
কি খাওয়া দাওয়া তো সব তৈরি হয়ে গেছে? আমি আর সুপর্ণা ভাবছিলাম সবাইকে খেতে দিয়ে দেবো। হঠাৎ করে কি হলো বলো তো? মানে তুমি কি বলতে চাইছো? আজকে খাওয়া দাওয়া সব দেরিতে হবে? হবে বড় বৌদি, সব হবে। খাওয়া দাওয়া হবে, তারপর গান বাজনা হবে, কিন্তু তার আগে ভান্ডা ফোড় হবে। হ্যাঁ, আজ খাওয়া দাওয়ার আগে মাসিমণিকে এক্সপোজ করবো। ইয়েস ইয়েস মেজদা ভাই। কি হচ্ছে কি? একজন গুরুজন মানুষের সঙ্গে সবাই মিলে মজা করছো তোমরা, হাসি ঠাট্টা করছো। আর দীপু, তোর বউকে বোঝা, ও শিক্ষা দীক্ষা পায়নি, মানুষের মতো মানুষ হতে পারেনি। না মা, আমি বলছিলাম যে না, তুই কিচ্ছু বলবি না, কেউ একটা কথা বলবে না, কেউ না। যা বলবে এই মেয়ে বলবে। এই মেয়ে, এবার বলো এই অনুষ্ঠানটা তুমি কেন করতে চাও, বলো। আমি আজকের অনুষ্ঠানটা করতে চাই আন্টি ওয়ান, শুধুমাত্র অনুষ্ঠানটা করতে চাই আন্টি টুকে। ভালোবাসি বলে। আন্টি টুর প্রতি সবাই মিলে ভালোবাসা দেখাবো বলেই তো হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছি। আমার মনে হয়েছে যে আমরা বাড়িতে আন্টি টুকে সেই সম্মানটা কখনো দিইনি যেটা ওনার প্রাপ্য। সেই কারণেই তো আজকের এই স্পেশাল আয়োজন। আন্টি টু আমাদের পরিবারের কথা কত ভাবে, কত ভালোবাসে আমাদের সবাইকে। আমি যেমন আমার দিদি ভাইকে ভালোবাসি, সেরকম তো আন্টি টু আন্টি ওয়ানকে ভালোবাসেন, তাই না আন্টি টু? কিন্তু আমরা কেউ আন্টি টুকে সেরকম গুরুত্বই দিই না। আন্টি টু যে এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ মানুষ, সেটা ওনাকে বোঝানোর সময় এসে গেছে। না হলে উনি কি করে বুঝবেন যে উনিও এই পরিবারের একজন? কি তাই না আন্টি টু? এই মেয়েটা ঠিক কি খেলা খেলতে চাইছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। কই এখনো পুলিশ এলো না তো? তাহলে কি পুলিশ আসবে না? আমি যে পুলিশকে মাসিমণির নাম বলে দিয়েছিলাম। তাই আমি চাই আমরা সবাই মিলে আন্টি টুকে মাথায় করে রাখবো, চোখের মনি করে রাখবো। তোর কথাটা ঠিকই, ভালো লেগেছে আমার শুনে, কিন্তু দেখ অপুমা, জ্যোতিকাকে তো আমরা কখনো পরপর করে দিইনি। ওকে তো আমরা পরিবারের একজন বলেই মনে করি, এবং প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় ওর মতামত নিই, ওর সঙ্গে সহমত পোষণ করি, ওকে আমাদের দলে নিই। আমরা তো সবসময় ওকে একজন বলেই মনে করি মা। বাবা, ওনার মনে হয়তো কোনো রাগ জমে আছে, অভিমান জমে আছে। হয়তো উনি এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করতে পারেন না। উনি ভাবেন যে উনি এই বাড়ির আশ্রিতা। না না, জ্যোতির এরকম মনে হবে কেন? না না না, মনে হলেও তো হতে পারে, তাই না আন্টি টু? হ্যাঁ রে জ্যোতি, হ্যাঁ রে, তোর কি কখনো মনে হয়েছে যে আমরা তোকে ভালোবাসি না, গুরুত্ব দিই না, তোকে পাত্তা দিই না, এরকম মনে হয়েছে কখনো? বল। এই দীপু, অপু এগুলো কি বলছে রে? মানে মাসিমণিকে সবার সামনে এক্সপোজ করে দিচ্ছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। অপু হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল কেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, বুঝলি? আরে মাসিমণির এই বদমাইশিগুলো না প্রকাশ্যে আসা দরকার, না হলে সবাইকে জ্বালিয়ে খাবে। ও জ্যোতি, কি রে বল না,
তোর কখনো মনে হয়েছে তুই এই পরিবারের থেকে অবহেলা পেয়েছিস, তুই অবহেলিত হয়েছিস? বল না, হয়েছে? বল। না রে দিদি, না। আরে দূর, তুই অপুর কথা শুনিস না তো। আমি এই পরিবারে খুব খুব সুখে আছি। অপু তুমি ভুল ভাবছো। আমার মনে কোনো রাগ, দুঃখ, অভিমান কিচ্ছু নেই, কিচ্ছু নেই। লজ্জা কেন পাচ্ছেন আন্টিটু? সত্যি কথাটা বলেই দিন। তবে আজ আমি প্রমিস করছি, আমরা সবাই মিলে আপনার খুব খেয়াল রাখবো। বিশেষ করে আমি নিজে আপনার সমস্ত দায়িত্ব নেব। আপনার শখ আহ্লাদ সব পূরণ করব। মাসে মাসে হেলথ চেকআপও করিয়ে দেব। ঠিক আছে তো? ব্রাভো পুমা, ব্রাভো। মুখে যতই বলি না কেন যে আমরা জ্যোতিকার খেয়াল রাখি, কিন্তু হতে পারে যে হয়তো ততটা খেয়াল রাখিনি যতটা তুই চাইছিস। সত্যি অপুমা, তোর কোনো তুলনা নেই। প্রত্যেকের প্রতি তোর এতখানি নজর, অসাধারণ। অবলা, ভাগ্য করে ছেলের বউ পেয়েছো, স্বীকার করো। সত্যি আমার খুব গর্ব হচ্ছে যে তুই আমার ছেলের বউ। আমার এটা ভেবেও গর্ব হচ্ছে যে আমার বৌমারা এক একটা রত্ন। তারা যদি হাতে হাত মিলিয়ে এই সংসারের জন্য কোনোদিন কিছু করতে চায়, তাহলে এই সংসারটার মধ্যে স্বর্গ নেমে আসবে। আমি বিশ্বাস করি। সত্যি আজ আমার চেয়ে প্রাউড ফাদার কেউ নেই। অসাধারণ। আর আমি বলছি, আমিও কথা দিচ্ছি যে সত্যি আমরা জ্যোতিকার প্রতি এবার থেকে একটু বেশি খেয়াল রাখবোই। আর আমি তো রাখবোই, কারণ আমার তো ব্যাপারটা আলাদা। ও শালি আধি ঘরওয়ালি। তুমি ঠিক বলেছো বাবা। কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না জামাইবাবু। আজ আপনার দোষে আমি এই বাড়িতে আশ্রিতা হয়ে আছি। আপনি আমার আবেগ, ভালোবাসা, ভালো লাগার কোনো দাম দেননি। আপনি দিদিকে বেছে নিয়েছিলেন, আমাকে দূরে সরিয়ে দিয়েছিলেন বলে এই অবস্থা আমার। এখন আমাকে করুণা দেখানো হচ্ছে না? তবু মন্দের ভালো যে এই অপু আমায় সবার সামনে ফাঁসিয়ে দেয়নি, বাঁচিয়ে দিয়েছে। সে যতই বাঁচিয়ে দিক না কেন, আমি কিন্তু বদলে যাব না। একে তোমরা সবাই চুপচাপ কেন? আমরা কিন্তু সত্যি সত্যি আজ থেকে আন্টিটুর খেয়াল রাখবো। হ্যাঁ, ঠিক আছে। আমরাও খেয়াল রাখবো। হ্যাঁ, খেয়াল রাখবো। রাখবো, নিশ্চয়ই রাখবো। কি আন্টিটু, তাই তো? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতেই পারিনি। তাই না? তা আমি আপনার চোখটা খুলে দিলাম, বলুন। চোখটা কিন্তু আর বন্ধ করে ফেলবেন না যেন, আন্টিটু। চাপ বাবা, এ তো আমে দুধে মিশে গেল। হ্যাঁ, জ্যোতির ভালো থাকাটাও আমাদের কাছে খুব জরুরি, খুব। হ্যাঁ বড় বৌমা, সকলকে খেতে দাও। সকলে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আর বাবার তো পেয়েইছে। তাড়াতাড়ি খাবার বারো। হ্যাঁ, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু তবু আমি একা যাব না, সঙ্গে শালি সাহেবাকে নিয়ে যাব। আধে ঘরেয়ালি বলে কথা। কি করছেন জামাইবাবু? ছাড়ুন। আরে চল, তোরা দাঁড়িয়ে আছিস কি রে? খাবি না? আরে কবজি ডুবিয়ে খাসির মাংস, ইলিশ, চিংড়ি সেবা করতে হবে তো। চল। আরে ছাড়ুন না জামাইবাবু। চলো। কি আর কি করছেন আপনি? ছাড়ুন। আপনি এটা কি করলেন বলুন তো সবার সামনে? তুমি এরকম গেম খেললে কেন? তুমি কেন মাসিমণিকে শাস্তি দিলে না? শাস্তি দিলেও মানুষ অনেক সময় শোধরায় না।
আমি আন্টি টুকে শোধরাতে চাই, শাস্তি দিতে চাই না। কিন্তু অপু, মাসিমণি কিন্তু এ পরিবারের ক্ষতি চায়, আর সেটা প্রমাণিত। আমার মনে হয় ওনার মনে কোনো ক্ষোভ জমে আছে, কোনো অভিমান জমে আছে, কোনো চাপা কষ্ট রয়েছে, যার কারণে উনি এই কাজগুলো করছেন। তাই আমি ওনাকে শোধরানোর সুযোগ দিলাম। আমি কি খুব ভুল করলাম দীপু বাবু? না, আপনি একদম ঠিক করেছেন। আর অপু, আজ আমি আপনার যে রূপ দেখলাম না, তাতে আপনার প্রতি আমার সম্মান আরো বেড়ে গেল, অনেক গুণ বেড়ে গেল, বুঝলেন? ভাল লাগে না, আমি খেতে গেলাম। দীপু আয়। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? খেতে যাবেন না? আপনার তো আবার ইলিশ মাছ খুব প্রিয়, না গেলে কিন্তু আর একটাও পাবেন না। আমার যে পাওয়ার আমি পেয়ে গেছি। কি ভাবছে? আমার খুব সাহস, তাই না? সাহসটা কিন্তু আমার ছোট থেকে খুব বেশি। বুঝলাম। অপু যদি চলে ডালে ডালে, তাহলে আমিও চলি পাতায় পাতায়। অপু আচ্ছা করলো, তারপর আমি ওকে কিছুতেই ছাড়বো না। গুনে গুনে ওর কাছ থেকে বদলা নেব। হ্যাঁ মা, আমরা ওদেরকে ছাড়বো না। শোন, একদম চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি তুই, একদম বেফাস কথা বলবি না, বুঝেছিস? না না মা, তুমি আমায় যা যা বলেছ, এবার থেকে আমি তাই তাই করব। কি হয়েছে? আপনি আমায় ডেকেছেন আন্টি টু? অপু তুমি এসেছো, অপু তুমি এসেছো মা গো। কি হয়েছে আন্টি টু? আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? আপনি বসুন আগে এখানে। কি হয়েছে বলুন, কেন কান্নাকাটি করছেন আপনি? আমায় কাঁদতে দাও অপু, মা গো আমায় কাঁদতে দাও মা, আমায় কাঁদতে দাও। আমার সমস্ত রাগ, দুঃখ, অভিমান সব চোখের জলে ভেসে যেতে দাও অপু। আমি খুব লজ্জিত। তুমি আমার সৎ পথ দেখিয়েছো অপু, তুমি না থাকলে আমায় কে সৎ পথে চালনা করতো বলো অপু? তুমি না থাকলে আমি কি করতাম অপু? মা গো আমায় কাঁদতে দাও মা।
ছোট বৌদি তুমি আমায় ক্ষমা করে দাও। কি করছো? উঠে এসো, এভাবে পায়ে হাত দিচ্ছ কেন? কি হয়েছে? ছোট বৌদি, আজ যদি তুমি আমায় না বাঁচাতে না, তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত, আমার জীবনটা শেষ হয়ে যেত গো, আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যেত, আমি ব্ল্যাক লিস্টেড হয়ে যেতাম। ছোট বৌদি, আমার বিরুদ্ধে তোমার কাছে যা যা প্রমাণ আছে তুমি সেগুলো তোমার কাছেই রেখে দাও, কিন্তু দয়া করে আর কাউকে দেখিও না। আমি তোমাকে খুব বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ। হ্যাঁ মা, সত্যি আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত, শেষ হয়ে যেত। তুমি আমার ছেলেটাকে বাঁচিয়েছো অপু। ও কিন্তু সমস্ত কিছু ওর ল্যাপটপ থেকে ডিলিট করে দিয়েছে, তাই না রে? ডিলিট করে দিয়েছে, তাই না? ও আর এরকম কিচ্ছু করবে না, বিশ্বাস করো। আর কিচ্ছু কর। শোন এদিকে আর অসভ্য ছেলে, অসভ্য ছেলে। তুই তোর বৌদিকে কথা দে যে তুই আর এরকম ছেলে মানুষই করবি না, এই অন্যায়, এই পাপ তুই আর করবি না। না 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 না, আমি আর জীবনে কখনো এরকম কাজ করব না। ছোট বৌদি, আমি তো না না, পায়ে হাত দিতে হবে না, পায়ে হাত দিতে হবে না। ছোট বৌদি, তুমি দয়া করে এই প্রমাণগুলো তোমার কাছে রেখে দাও। ছোট না না, এই প্রমাণগুলো আমি আর নিজের কাছেও রাখবো না। এক মিনিট, আমি এক্ষুনি আসছি। কিরে, কি বুঝলি? ওষুধে কাজ হচ্ছে মনে হচ্ছে।